কি করে বাপ বেটি কি করে ভালো ভালো খাবার খাইতে চাও, আবার একটা রোমান্টিক কথা বলবা, সেটা ভালো না। ওরে মিশারি আর মিশরাতে বল খেলছে, এদিক দিয়ে তারা বাবা ছেলেরা লাগেজ বাচ্ছে। তার মানে কি মিশারি আবু বিদেশ চলে যেতেছে নাকি? বেচারা ঘুমে তাকাইতে পারতেছে না। আসসালামু আলাইকুম। মেয়ের বয়স 1 মাস, আর গত 1 মাস মেয়েকে লালন পালন করেছে আমার মা, বোন আর বাচ্চার বাবা। আমি মেয়ের ধারে কাছে যাইনি বললেই চলে। আজকে একা, এত খারাপ লাগছে কিভাবে মেয়েকে সামলাবো। আর যেহেতু আমার এক বাচ্চা হওয়ার পর দীর্ঘদিন গ্যাপ গিয়েছে, তো বাচ্চা সামলানো আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। তাছাড়া বাচ্চার বাবা কিন্তু এখন আমাদের সাথেই আছে, এরপরেও বাচ্চা সামলানো আমার কাছে এত কষ্টের মনে হচ্ছে। যখন ওর বাবা বিদেশ চলে যাবে তখন একসাথে আমি 2 বাচ্চা কিভাবে সামাল দিব সেটা নিয়ে এখনই টেনশন করছি। তো একদিকে মেয়ে কাঁদে, আরেক দিকে কাঁদি আমি। মা মেয়ে দুজনেই কান্না করছি। তো মিশারির জন্য সকালের নাস্তা, আর মিশারি কি করে চলেন দেখি। আব্বু, ও মা গো, কি ভালো আমার সোনা বাবাটাই, কি ভালো। ছোট বোনকে দোলনার মধ্যে শোয়া ও টিভি দেখতেছে। দিয়ে গেছিলাম ওর কোলে, ও কোলে নিতে নিতে কাহিল হয়ে গেছে। তারপর না কি করছে বুদ্ধি করে দোলনার মধ্যে শোয়াই রাখছে। এই যেন খাও বসে বসে, দেখো বোনে যে কান্না করে না। ওকে দেখেছ, বড় ভাই হলে কত দায়িত্ব। মাত্র তো শুরু, মিশারির উপর দিয়ে অনেক চাপ যাইব। অনেক আরাম করছো বাবা, এখন একটু খাইটা খাও। তোমাকে একটা ম্যাজিক দেখাই। কি ম্যাজিক দেখাইবা আমাকে? বিসমিল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর করে পাকছে। আমি বলছিলাম কি যে কলার ছড়াটা করা পাকবে না, অথচ দেখেন কত সুন্দর করে পাকছে। তো তুমি দেখা যাইতেছে খুব খুশি কলার ছড়া ভাইয়া। খাই না, এরপরও দেখো খাইতে ভালো লাগে না, করা মিষ্টি কিন্তু দেখতে সুন্দর। দেখতে কত সুন্দর। এই তোমার গাছের কলা তো এই পর্যন্ত খাওয়াই নাই, খালি কলা গাছ লাগাবার যত্ন করে খাই আমরা আর মানছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কলার ছড়া। এগুলা কি কলার জাত জানি? করবি কলা। করবি কলা। মনে করো সৌদি আরব কেজি বিক্রি হয় তোমার 12 রিয়াল 14 রিয়াল কেজি। তাও আবার দেশি না, না বিভিন্ন দেশ থেকে আনে। দেশি এরকমই কলা। আচ্ছা, সবচেয়ে মজার কলা কোনটা বলো? সাগর কলা। সাগর কলা সবচেয়ে মজা, দেশিটা, হাইব্রিড না। এই জোট ছড়ার দিকে এই জোট কলা। এটা তুমি দেবে জোটটা, আমি না, এটা মিশারি দাদু খাইবা। দুইটা আরেকটা মুরব্বি মানছে খাই জোট কলা, আমি খাবো না। নাকি গো? এই দিক দিয়ে দেখেন রোদ রোদ্রুজ্জ্বল একটা দিন। আজকে দেখেন কম্বল ধুয়েছি, মিশারিটা ধুয়ে দিয়েছি আজকে, কালকে ধুয়ে দেবো মিশরাতেরটা। তো কম্বলের সাথে কিছু কাপড় চোপড়ও ধুয়েছি। একটা কম্বল দিলে কিন্তু পুরো মেশিন ভরে যায়। এই মেশিনটা আনাতে আমার যে কি উপকার হয়েছে, নয়তো এই কাপড় চোপড় আমি কীভাবে ধুইতাম সিজারের রুগী হয়ে, বলেন। মানে এইসব কম্বল ধোয়ার পর এত সুন্দর হয়, দেখেন একদম ঝকঝকা হয়ে গেছে। আর প্রতিদিন কাপড় চোপড় হয় না, এই মাঝে মধ্যে আর কি। আর বাবুর কাঁথা টাথা এগুলো মেশিনে দেয় না, এগুলো হাতেই ধোয়া হয়। কম্বল টম্বল ভারী কাপড় চোপড় হলে মেশিনে ধুই, আর বাবুর কাপড় বাবুর কাঁথা এগুলো হাতে ধুই। তো রোদ আজকে মোটামুটি ভালোই, ওই যে সূর্য দেখা যেতেছে। দেখি এক রোদে শুকায় কিনা, রাত হলে মিশাই আবার নয়তো কম্বল খুঁজবো। তো আজকে হচ্ছে বারে শুক্রবার এবং জুমার দিন। শুক্রবার আসলেই না এত ভালো লাগে, কারণ যত রান্না বান্না আছে সব 12টার আগে শেষ করে ফেলি এবং কাজকর্ম করে সারা দিন ফ্রি থাকি। এদিক দিয়ে দেখা যাচ্ছে মিশারি আর তার বাবা রেডি নামাজে যাওয়ার জন্য। মোটর ছাড়া পানি পড়তেছে, মোটরটা বন্ধ করে আসো, মনোযোগ দিয়ে নামাজ পড়বা। গেট লাগাইতে আসতেছি। নির্দিষ্ট
সময়ের মধ্যে আদায় করা, সেটাও প্রত্যেক মুসলমান নরনারীর উপর। তো হুজুর আজকে নামাজ সম্পর্কে বয়ান দিচ্ছে, হেদায়েত করছে নামাজ পড়ার জন্য। পুরুষ মহিলা সবাইকে যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে। যাই হোক, এখনো গোসল করি নাই। মিশারির দাদু কাছে গোসল করতো, উনি আসলে পরে আমি গোসল করব। জজম কি করে? জজম শুধু সারাদিন ঘুমায় আর সারা রাত সজাগ থাকে। তো চলুন দেখি রান্না কেমন হলো। ইয়াম্মি না, দেখতে খুবই লোভনীয়। তো খেতে কেমন লাগবে সেটা জানতে হলে কি করতে হবে? খেতে হবে না? আপনাদের যে বলেছিলাম এই যে বিরাট বড় বাতান জুড়ে ঘাসের চাষ করা হবে, সেই ঘাসটা কি ঘাস জানেন? এই যে দেখেন, দেখতে অনেকটা আখের মতো। আখের যে কাণ্ড আছে না, সেই কাণ্ড নাকি খণ্ড খণ্ড করে তারপর মাটির নিচে লাগানো হয়েছে এবং এগুলো দিয়ে নাকি ঘাস হবে। তো এগুলো নাকি বিদেশি ঘাস, মনে হয় বড় বড় সনের মতো হইতে পারে এই ঘাস। মানে কাঠবোয়ার হইব এরকম হয়তো, বা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। ঘাসের চারা কিন্তু অলরেডি ওঠা শুরু করছে। এই যে এই পাশ দিয়ে দেখেন, এদিক দিয়ে আগে লাগানো হয়েছে, আর ঘাসও কিন্তু এদিক দিয়ে ওই যে উঠতেছে। মানে ওই যে কাশ ফুলের সন আছে না, সেম মনে হয় এরকম বড় বড় ঘাস হইব। যাই হোক, রোদ লাগতেছে শরীরের মধ্যে জায়গা। শীতের দিনই ভাল লাগে না, রোদে বৈশা বৈশা রোদ পোহান যায়। আর গরমের দিন হইলে 12টা বাজে রোদে। আচ্ছা, নামাজ পড়ে এসে পড়ছে। আচ্ছা, কি শিখাইছো মসজিদ থেকে? শুধু নামাজ, প্রতিদিন শুধু নামাজ সম্পর্কে বয়ান দেয় না? তুমি তো নামাজ পড়োই, তুমি তো লক্ষ্মী বেবি। আর ভাই নামাজ পড়ে, হুজুরের কাছে প্রাইভেট পড়ে, আরবি পড়ে। তোমার বাবাই কোথায় আসে নাই? রাস্তায় কি ফেক কাদা নাকি? পাবলিকে জুতা ফারাই এরকম। মিশারি জজম এখন ওঠে নাই ঘুম থেকে, ঘুমে দেখা গেছে এখনো দেখে ঘুমেই। মেয়েকে এসে সালাম দিতেছে। তুমি সালাম দিয়েছো বোনকে এসে? ওয়ালাইকুম আসসালাম। মিশারি তার মাকে সালাম দিয়েছে। রাত ভরে আজকে জানি কি করে আল্লাহ। মিশারির আব্বু ভয় পাইতেছে, সারা রাত সজাগ থাকে, কোলের মধ্যে বসে থাকে, কাউকে ঘুমাতে দেয় না, শুধু মিশারি ঘুমায়। ওই যে বলেছিলাম শুক্রবার এলেই 12টার আগে আমি রান্নাবান্না শেষ করি। তো আজকেও 12টার মধ্যে আমার রান্না শেষ। আর রান্না করেছি স্পেশাল সরিষা ইলিশ, সাথে কিন্তু পোলাও রান্না করা হয়েছে। তো মিশারির আব্বু বিদেশ থাকতে আমাকে বলেছিল যে তুমি মিশারিকে সরিষা ইলিশ রান্না করে খাইয়েছ, আমি আসলে আমাকেও খাওয়াবে। তো এতদিন তো অসুস্থ ছিলাম, রান্না করতে পারি নাই। এখন একটু সুস্থ আছি, এজন্য মিশারির আব্বুর পছন্দের সরিষা ইলিশ রান্না করে দিয়েছি। তো সময় হচ্ছে এখন দুপুর 2:30। মিশারির আব্বু কি করছে? ইয়েস, উনি খাবার খেতে বসেছেন। উনি অনেক দিন ধরে বলছেন ওনাকে ইলিশ মাছের যে কোনো একটা আইটেম রান্না করে দেওয়ার জন্য। তো যেমন কথা তেমন কাজ, আজকে ওনার জন্য শত ব্যস্ততার মাঝেও বাচ্চা সাথে নিয়ে, বাচ্চাকে কাঁদিয়ে তারপর রান্না করে ফেলেছি সরষে ইলিশ। মিশারির আব্বু একটু বাইরে গিয়েছিল, তো উনি বাসায় থাকলে তো উনি বাচ্চাকে রাখতো, আমি রান্না করতাম। তো মিশারির দাদুর কোলে থাকে না, ইচ্ছা মতো কান্না, তো আমার বাচ্চাকে কাঁদিয়ে রান্না করেছি। কেমন হয়েছে গো? তোমার মন মতো হয়েছে নি বলো? তোমার মনে যে চাইছিল যে তুমি পোলাও দিয়ে সরষে ইলিশ খাইবা, আর আমি পাক করে দিলাম। একটা থ্যাংক ইউ দাও বড় কইরা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ না, লাভ ইউ বললেও তো পারতা। আনরোমান্টিক পারসন।
আমি বলছি বলতো থ্যাংক ইউ, ও বলে থ্যাংক ইউই। তুমি থ্যাংক ইউ না বললে লাভ ইউ বললা না? বলবো না বলে এই ছোট্ট কথাটা বলতে তোমার এত লজ্জা? দেখছেন নাকি আনরোমান্টিক পার্সনের সাথে আমি সংসার করি। ভালো ভালো খাবার খাইতে চাও, আবার একটা রোমান্টিক কথা বলবা সেটা ভালো না। আর কিচ্ছু রান্না করে খাওয়াইবো না, শুধু এখন থেকে আলুর ভর্তার ডাল। ঠিক আছে, তাও রাজি, বুঝছেন? তাও আই লাভ ইউ বলতো না। গোপনে বলবা? আমার আব্বা জান আর আম্মা জানে কি করে গো? এই যে দেখেন, আমার আব্বা জানে শুয়ে শুয়ে টিভি দেখে, আর আম্মা জানে শুয়ে শুয়ে ঘুমায়। আর কি করে মিশারি তার বোনকে পাহারা দিচ্ছে। পাহারা দিচ্ছ? মশাই কামড় দিছে নাকি? কারণ মশারি আছে না। এই যে ঘুমাচ্ছে, তা আমি গিয়ে কাজকর্ম করি। কি করে কি করে বাপ বেটি কি করে? হ্যাঁ, সারা রাত ঘুমাই না, না ঘুমাই, এটা কি করছে? দুষ্টামি করছে বাবার সাথে। হ্যাঁ, এই তুমি সারা রাত ঘুমাও না, তোমার কোনো রকম লাগে না? হ্যাঁ, লাগে না। লাগলেও সেটা হাসি মুখে মেনে নাও। মেয়ের মুখের দিকে তাকাইলে সব ভুলে যাও না? কেমন যে করে, ওরি 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 কি কলাম করে যে। তো গত 1 মাস নাতিনকে পেলেছে, মারও কিন্তু বুকের ভিতরটা ছটপট করছে নাতির জন্য। নাতিটা চলে এসেছে, শুধু নাকি খালি খালি লাগে। আর কিছুক্ষণ পর পর ভিডিও কল দেয়, নাতিকে দেখে সাথে নাতনিকেও দেখে। আর আমাকে কত রকমের যে পরামর্শ, এভাবে না সেভাবে করিস, রাতে কিন্তু ঘুমাইস না, জেগে থাকিস, বাবুর উপরে কিন্তু হাত দিস না, মানে কত রকমের উপদেশ। এগুলো শুনতে শুনতে না মাঝে মধ্যে আমারও বিরক্ত লাগছে। আর যে যাই বলুক না কেন, মিশারির আব্বু যতদিন বাড়িতে আছে আমার কষ্ট কিন্তু একটু কমই হবে। সে ওকে পাত্তা দেয় না। ভাইয়া কেমন? তুমি ভালো? ওই যে কাঁদতেছে দেখে আব্বা পুনি কেসি আছে থাকবা তুমি আজকে সারাদিন আমার করে আসে। খাইতো তুমি না? পিঠা খেয়েছি, খাইয়া তারপরে ঘুমাইতে একটু আগে করে আমি দিয়ে তো সন্ধ্যার পরে এই পর্যন্ত কেক খেয়েছি, মনেকা খেয়েছি, ডেনিস মজা খেয়েছি, এখন আবার মজাদার কি এটা নুডলস। ঠিক আছে, লবণ মরিচ সব ঠিক আছে? দেখো তো টেস্ট করে কেমন মজা। টেস্ট করো, বিসমিল্লাহ। ঠিক আছে, ওয়াও ইয়ামি নাইস। এদিক দিয়ে তারা বাবা ছেলেরা লাগেজ বাচ্ছে, তার মানে কি মিশারিরা বিদেশ চলে যেতেছে নাকি? মিশারি, তাহলে এটা কেন তোমরা গুছাচ্ছ? লাগেজটা সুন্দর করে গুছিয়ে রেখে দেয়া হবে, নয়তো ময়লা হয়ে যায়। র্যাপিং করে রাখা হচ্ছে ভালো করে। তো এবার বিদেশ থেকে আসার সময় 3টা লাগেজ এনেছে, তো 2টা লাগেজ রেখে দেওয়া হবে, একটা লাগেজ সাথে করে নিয়ে যাবে আর কি। এই জন্য আগে ভাগেই এগুলো সব গুছিয়ে রাখা হচ্ছে। এই যে দেখেন লাগেজ রাখা হচ্ছে আলমারির উপরে। 2টা লাগেজকে এখানে জায়গা নিব নাকি? তো আরো একটা লাগেজ সুন্দর করে র্যাপিং করে পেঁচানো হচ্ছে। আর এই যে ম্যাজেন্টা কালারের লাগেজটা এইটার সাথে করে নিয়ে যাবে। মিশারি, কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? বাবা, তোমার বোনকে বেশি আদর করতেছে, এই জন্য তোমার কষ্ট হচ্ছে? তুমি আদর ছাড়া এত বড় হয়ে গেল। তোমাকে যে সবাই আদর করছে, তুমি সবার আদর একা পাইছো? দাদা নানার বাড়ির সব আদর পাইলা, বাবার বাড়ির, দাদার বাড়ির সব আদর, নানার বাড়ির সব আদর, সব তুমি একা পাইছো। আগের দিন বাগে খেয়েছি। আগের দিন বাগে খেয়েছে, এখন আবার নতুন নতুন আদর পেতে ইচ্ছা করে।
ওরে মিশারি আর মিশরাতে বল খেলছে। Hang hয়ে গেছে। এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজম ছটফট ছটফট করছে কোলে ওঠার জন্য নাকি এইখানে নামার জন্য বুঝতেছি না। একটা মজার ঘটনা শুনেন, সেটা হচ্ছে মিশারি এখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে বাবা খিদা লাগছে। মিশারির বাবাই বুঝতেছে যে জজমের খিদা লাগছে। মিশারির বাবাই বলতেছে ও না এখন খাইলো, ওর আবার কিসের খিদা। মিশারি কান্না করে বলতেছে কি বলছো, খিদা লাগছে মিশারির, আর মিশারির বাবাই বলতেছে জজমের খিদা লাগছে। এটা হইলেও মিশারির কি খিদা লাগতে পারে না? রাত বাজে 9টা, চলো খাবার দেই। প্রতিদিন ভোর 4টা বাজলেই আমাদের এক পাখি এই যে সজাগ হয় আর ঘুমায় না। এই যে পাখি, পাখি আর চোখ আর বন্ধ হয় না, এই যে তাকায় থাকে একদম সকাল 7টা পর্যন্ত। 7টার পরে আবার ঘুমাইবো, 9টায় উঠবো। ও পাখি, তুমি কি ভোরের পাখি না রাতের পাখি? তুমি তো রাতের পাখি, এর জন্যই তো রাতে সজাগ থাকো আর ডিস্টার্ব করো। পাখির বাবাকেও ঘুমাইতে দেয় না, পাখিও ঘুমায় না। বেচারা ঘুমে তাকাইতে পারতেছে না। ঘুমাও মামুনি, মামুনি, মামুনি ঘুমাও, উঠু ঘুমাও। মামুনি উঠু ঘুমাও। কথা বলতে চায়, মুখটা চোখা করে কি যেন বলতে চায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, বাচ্চা হওয়ার পর থেকে একটানা 1 মাস আমার মা আর বোন বাচ্চাকে লালন পালন করেছে। আজকে আমি একা হয়ে গেছি আর তাদের গুরুত্বটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাই হোক, বাচ্চা নানুর বাড়ি থেকে দাদুর বাড়িতে এসে কারো কুলেই থাকছে না, শুধু কান্না করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে। তাছাড়া এতদিন যাদের কোলে ছিল এখন নতুন কোল পেয়েছে, তো মা মেয়ে দুজনেই কান্না করছি, বাচ্চাকে সামলাতে পারছি না, কি আর করবো। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।